ইউরোপের আকাশে আবারও উত্তেজনা। রাশিয়ার দুটি সামরিক বিমানকে কেন্দ্র করেই এই উত্তেজনা। জানা গেছে এর মধ্যে একটি যুদ্ধবিমান আর একটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার। এই দুই রুশ বিমান প্রবেশ করেছে নেটোর সদস্য দেশ লিথুয়ানিয়ার আকাশ সীমায়। সময়সীমা ছিল মাত্র 18 সেকেন্ড, কিন্তু এই 18 সেকেন্ডেই যেন কাঁপিয়ে দিয়েছে পুরো ইউরোপের নিরাপত্তা মানচিত্র। বৃহস্পতিবার সন্ধ্যে 6টার দিকে লিথুয়ানিয়ার সীমান্ত শহর কাইবারতাইয়ের আকাশে আচমকা রাডারে ধরা পড়ে দুটি অচেনা বিন্দু। মুহূর্তের মধ্যেই নিশ্চিত হয় লিথুয়ানিয়ার বিমান বাহিনী এগুলো রুশ সেনার একটি সু-30 যুদ্ধবিমান এবং একটি IL-78 ট্যাঙ্কার। বিমান দুটি ক্যালিনগ্রাদ অঞ্চল থেকে উড়ে এসে প্রায় 700 মিটার ভেতর পর্যন্ত প্রবেশ করে লিথুয়ানিয়ার আকাশে। ঠিক তখনই নেটোর স্প্যানিশ বিমান বাহিনীর দুইটি ইউরোফাইটার জেট তৎপর হয়ে ওঠে। তারা দ্রুত উড়াল দেয় রুশ বিমানগুলোর পথ আটকাতে। 18 সেকেন্ড পরেই রুশ বিমানগুলো ঘুরে যায়, কিন্তু ততক্ষণে লিথুয়ানিয়া এবং পুরো নেটো জোটে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানস নাউসেদা এক্সে দেওয়া বার্তায় বলেছেন, রাশিয়ার এই আচরণ আমাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা। তিনি আরও বলেন, এই ঘটনায় প্রমাণ করে ইউরোপের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা জরুরি। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার দূতাবাসের কর্মকর্তাদের তলব করেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র বার্তা দিতে চায় তারা। নাউসেদা একে বলেছেন বেপরোয়া ও বিপজ্জনক আচরণ। অন্যদিকে মস্কো বলছে কোনো সীমান্ত লঙ্ঘন হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, আমাদের সু-30 বিমানগুলো কালিনগ্রাদ অঞ্চলের আকাশে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। তারা নিজেদের নির্ধারিত রুট ছাড়েনি এবং অন্য কোনো দেশের সীমানা অতিক্রম করেনি। রাশিয়ার বক্তব্যে লিথুয়ানিয়ার নামও উল্লেখ করা হয়নি। এমন ঘটনা কিন্তু নতুন নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড, রোমানিয়া, ডেনমার্ক, লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া দাবি করেছে রুশ যুদ্ধবিমান বা ড্রোন ঢুকে পড়েছে তাদের আকাশে। ইউরোপীয় নেতারা মনে করছেন এটি রাশিয়ার এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল, যার উদ্দেশ্য নেটো দেশগুলোর ধৈর্য পরীক্ষা করা আর ইউরোপের নাগরিকদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া। লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এই তিনটি বাল্টিক দেশ একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে। তাই মস্কোর প্রতিটি নড়াচড়াই এখন তাদের মনে করিয়ে দেয় অতীতের দখলদারির দিনগুলো। অনেকেই আশঙ্কা করছেন ইউক্রেনে যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো আবারও চোখ রাখছেন এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর দিকে।